2025-26 একাডেমিক ইয়ারে তুমি কি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন করতে চলেছো? আর কিছুদিনের মধ্যেই তুমি আবেদন করে দেবে ভাবছো? তাহলে কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা তোমাকে অবশ্যই নিতে হবে, না হলে তোমার এই আবেদন বাতিলও হয়ে যেতে পারে। এই আবেদন বাতিল হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা, সেটা কোন বিষয়ের উপরে নির্ভর করবে সেটা বলে দেব আজকের এই উপস্থাপনার মধ্যে দিয়ে। তাই অবশ্যই ভালো করে মন দিয়ে শুনে নাও। দেখো, তুমি যখনই আবেদন করতে যাবে, নতুন অর্থাৎ ফ্রেশ আবেদন যখন করবে, তখন তোমাকে কিন্তু ওখানে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশন করতে গেলেই তোমাকে ক্যাটাগরি দেখানো হবে যে তুমি কোন ক্যাটাগরিতে আবেদন করতে চলেছো। আর এই ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে যদি তুমি ভুলভ্রান্তি করে ফেলো, তাহলে কিন্তু তোমার এই আবেদনটা বাতিল হবে। মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা SVM/CM স্কলারশিপের আবেদনের যোগ্যতা তোমার থাকা সত্ত্বেও স্কলারশিপের যে 12,000 টাকা তুমি কিন্তু হারিয়ে ফেলবে। তুমি সেই সম্ভাবনা তৈরি করে ফেলবে নিজেই যদি ক্যাটাগরি চুজের ক্ষেত্রে ভুলভ্রান্তি করে ফেলো। তো কোন ভুল তোমার দ্বারা হতে পারে সেটাই এখন জানিয়ে দেবো, এবং ক্যাটাগরিতে ঠিক কী কী রয়েছে সেটা তুমি নিজেই SVM/CM পোর্টাল যদি ভিজিট করো তাহলেই দেখতে পাবে। তাই মনোযোগ সহকারে দেখে নাও সম্পূর্ণ উপস্থাপনা এবং বুঝে নাও যাতে কোনো ভুল তোমার দ্বারা না হয়। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা যেটাকে বিকাশ ভবন স্কলারশিপ বলা হয়ে থাকে, এটা রাজ্য সরকারের উদ্যোগে একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ এবং জনপ্রিয় স্কলারশিপ। পরীক্ষার বা পড়াশোনার দিক থেকে যাতে ছেলেমেয়েরা পিছিয়ে না পড়ে, মেধাবী পড়ুয়ারা বিশেষত যারা আর্থিক কারণে অনেক সময় পিছিয়ে যায় তাদেরকে সাহায্য প্রদানের উদ্দেশ্যে কিন্তু এই স্কলারশিপ। আর এই স্কলারশিপ পেতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, যা যা ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে, কোন পদ্ধতিতে আবেদন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা একাধিক ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। বিশেষ করে ইনকাম সার্টিফিকেট কিভাবে তুমি পাবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি, যেটা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। তো সেইগুলো সম্পর্কে এখন আর আলোচনা করছি না। এখন যেটা তোমায় বলতে চাইছি ক্যাটাগরির কথা। রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে যেখানে দুটো ক্যাটাগরি দেখাবে, একটা হচ্ছে টপার আর একটা নন টপার। এইবার তুমি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবে, কেন করবে, আর যদি ক্যাটাগরিতে ভুল বেছে ফেলো তাহলে তোমার আবেদন কিভাবে বাতিল হয়ে যেতে পারে। দেখো, টপার ক্যাটাগরি কারা হবে আর নন টপার ক্যাটাগরি কারা হবে। টপার অর্থাৎ যদি মাধ্যমিকের ক্ষেত্রে আমরা ধরি, তাহলে বোর্ডে যে মেধা তালিকা প্রকাশ করা হয়, প্রথম 10 জনের যে মেধা তালিকা প্রকাশ করা হয় তাদেরকে বলা হচ্ছে টপার ক্যাটাগরি। বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যদি আমরা ধরি, তাহলে বোর্ড এক্সামে মেধা তালিকাতে যাদের নাম উঠে এসেছে তারাই হচ্ছে টপার ক্যাটাগরি। বাকিরা কিন্তু এই ক্যাটাগরির আওতায় আসবে না, বাকিরা শুধুমাত্র নন টপার ক্যাটাগরির মধ্যেই পড়বে। এইবার এই ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে যদি তুমি ভুল করে ফেলো, তাহলে তোমার আবেদন শুরুতেই বাতিল হয়ে যাবে। সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো প্রশ্নই আসবে না, বা তোমাকে এই স্কলারশিপটাও দেওয়া হবে না। এই টপার ক্যাটাগরিতেও কিন্তু নতুন একটা নিয়ম এসেছে, সেখানে নতুন করে আরও একটা ফর্ম অ্যাড করতে হবে। সেই ফর্মে কি রয়েছে সেটা বলে দেব। যদি কোনো টপার ক্যাটাগরির স্টুডেন্ট এখন এই উপস্থাপনাটা দেখে থাকো, তাহলে তোমাকে অতি অবশ্যই কিন্তু এই ফর্মটা সাবমিট করতে হবে। ফর্মটা কোথায় পাবে সেটাও পেয়ে যাবে তুমি SVM/CM পোর্টালেই পেয়ে যাবে, সেখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো। এবং সেই ফর্মে কি কি উল্লেখ থাকবে বা সেটা জেনে নাও। তোমার অতি অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে HOI বা হেড অফ দ্য ইনস্টিটিউটের একটা সাইন করা ফর্ম তোমার কিন্তু লাগবে। HOI তিনি সার্টিফাইড করে দেবে তোমাকে, তারপরে কিন্তু সেই ডকুমেন্টসটাও তোমাকে আপলোড করে দিতে হবে অন্যান্য ডকুমেন্টসের সঙ্গে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই ফর্ম যেখানে বলা হচ্ছে যে টু বি সার্টিফাইড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন I hereby certify that Mr. Mrs. বা মিস, তারপর ফাঁকা রয়েছে, দেখো এই জায়গাটায় তোমার নাম বসবে, ইজ এ বোনাফাইড স্টুডেন্ট অফ, এবার এখানে ইনস্টিটিউশনের নাম থাকবে। সেকেন্ড যেটা বলছে কি, হি অর সি ডাজ নট রিসিভ এনি আদার স্কলারশিপ ফ্রম এনি আদার সোর্সেস, তারপরে এখানে HM এর সিগনেচার থাকবে, সিল থাকবে ডেট সহকারে। এই ফর্মটা, এই সার্টিফাইড কপিটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে অন্যান্য ডকুমেন্টের সঙ্গে। তুমি যদি টপার ক্যাটাগরিতে আবেদন করছো, ফ্রেশ অ্যাপ্লিকেশন করছো, অথচ এটা দিলে না, তাহলে তুমিও কিন্তু বঞ্চিত হবে এই স্কলারশিপের টাকা থেকে। আর যারা নন টপার ক্যাটাগরি অথচ টপার ক্যাটাগরিতে আবেদন করে ফেলবে, তাদের তো আরোই আগে বাতিল হয়ে যাবে।
সুতরাং খুব খেয়াল করে এই আবেদন প্রক্রিয়াটা তোমাকে করতে হবে, তা না হলে SBMCM স্কলারশিপ থেকে কিন্তু বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে তোমার ক্ষেত্রে সব থেকে বেশি। তো এই ছিল আজকের উপস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো তোমাকে জানিয়ে দিলাম। আজকের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্টটাও দিয়ে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। SBMCM স্কলারশিপ সম্পর্কে যদি তোমার কোনো কিছু জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে তোমার সেই প্রশ্ন নিয়ে পরবর্তী উপস্থাপনা অবশ্যই নিয়ে আসবো।